মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। সোমবার রাত 10টার দিকে রংপুরের পাগলাপীরে জামায়াতের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। উত্তরবঙ্গ সফর উপলক্ষে সোমবার রাত 8:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে যান জামায়াতের আমির। পথে রংপুরের পাগলাপীরে পথসভায় বক্তব্য দেন তিনি। শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি, তারা স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে। তারা কার্যত এ দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে। স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। জামাতের আমির বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেভাবে মর্যাদা ও অধিকার পাওয়ার দরকার, যেভাবে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, মজবুত অর্থনীতি ও সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার দরকার ছিল, তার কোনো কিছুই আমরা পাইনি। 53টি বছর জাতিকে বিভক্ত করেছে। দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নয়, বরং ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে আরেকটি গণ্ডগোল লাগিয়ে রেখেছে। আওয়ামী লীগের নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, মানুষের শান্তির গুম কেড়ে নিয়েছে, বিচার বিভাগকে তছনছ করেছে, আর্মি অফিসারদের খুন করেছে, জামাতে ইসলামের দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে, শত শত নেতাকর্মী খুন করেছে, আলেম ওলামাকে খুন করেছে, পায়ে ডান্ডা বেরি, হাতে হ্যান্ডকাপ পরিয়ে আলেম ওলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির মামলার প্রসঙ্গে জামাতের আমির বলেন, তিনি 3বারের প্রধানমন্ত্রী। বলে যে 3 কোটি টাকা তিনি মেরে খেয়েছেন। কোথায় খেলেন তিনি? তিনি তো একটি অ্যাকাউন্টের টাকা আরেকটি অ্যাকাউন্টে নিয়ে সেভ করেছেন, একটি টাকাও মারেননি। 3 কোটির জন্য যদি এমন কষ্ট হয়, তাহলে 26 লক্ষ কোটি টাকা যারা বাংলাদেশে চুরি করেছে, তোমরা তৈরি থাকো, তোমাদের পরিণতি ভয়ঙ্কর। এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারো নেই। মঙ্গলবার সকালে গাইবান্ধায় জনসভা ও দুপুরে মিঠাপুকুর পথসভায় জামাতের আমিরের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।